ওকে, আমরা ব্রেকের পরে চলে আসলাম। আসি আমরা সবাই। ওকে, আই থিঙ্ক একটু লেট করে ফেলছি। না, সমস্যা নেই। আমরা সবাই কি আসি নাকি চলে গেলাম? হ্যালো। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যালো। জি স্যার। আচ্ছা, আমি একটু নিচে গেছিলাম তো, একটু সময় বেশি নিয়ে নিয়েছি। ঠিক আছে, যে জিনিসটা আমি দেখতে যাচ্ছিলাম যে চুলের ভিতর থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্র্যাকটিস কি হয়েছে? আমরা কি পারবো এখন? জি স্যার, হয়েছে। আচ্ছা, তো মেইন উদ্দেশ্যটাই ছিল যে আমরা যেন যে কোনো অবজেক্টের যে কোনো শেপের ব্যাকগ্রাউন্ডটাকে ইজিলি রিমুভ করে নিয়ে আসতে পারি। এখন যখন আমরা যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারতেছি, এখন আমরা এটাকে ম্যানিপুলেট বা কাস্টমাইজ বা মডিফাই করতে পারবো। তো ইউজুয়ালি ব্যাকগ্রাউন্ড রিমুভটাই হচ্ছে ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেই ফাইবার মার্কেট প্লেসে দেখা যাচ্ছে যে অনেকে হিউজ টাকা ইনকাম করতেছে জাস্ট এতটুকু কাজ করে। এতটুকু কাজ করে কি করে, জাস্ট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে বসায় দেয়, চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, বা একটা ছবিকে অন্য আর একটা ছবিকে বসায় দেয়। দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভাল রেখে যদি আমি সার্চ দিই, আমি মনে হয় গতকালকেও দেখাইছিলাম। এই দেখেন, এরা কীরকম কাজ করতেছে। যদিও এখনো করোনা পরিস্থিতির কারণে এদের আসলে ওইরকম কাজ নাই। ফাইবার মার্কেট প্লেসে কাজটা অনেকটা অনেকটা কম আগের তুলনায়। আগে দেখা যেত অনেক কাজ থাকতো, বাট দেখেন, তারপরেও কিন্তু ওর 4টা ওয়ার্ডার ইন কিউইতে। তারপরেও দেখেন, ও কিন্তু আর আলাদা ডিজাইনার। এই যে কাট আউট ইমেজ, গতকালকে দেখছিলাম 3টা ওয়ার্ডার ইন কিউইতে, আজকে আবার দেখতেছি 5টা ওয়ার্ডার ইন কিউইতে। তার মানে ও কিন্তু রেগুলার এই কাজগুলো করতেছে। আবার দেখেন, এই যে ম্যানিপুলেশন যেটা আমরা করে দেখালাম, মানে একটা লোককে কেটে আমরা অন্য আরেকটা জায়গায়, অন্য আরেকটা স্কেপে, ল্যান্ডস্কেপে কি করলাম, বসাই দিলাম, অন্য আরেকটা রাস্তায় বসাই দিলাম। ও দেখেন এই সেম কাজটাই করতেছে। সেম কাজটা করে সে মনে করেন, এই দেখেন কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, 15টা ওয়ার্ডার ইন কিউবিতে। 4 কত, 4×10=40, 4×5=20, $60 তার কিউবিতে। $60 মানেই হচ্ছে প্রায় 5,000 টাকা, 5,000 টাকাই আর কি। তার মানে 5,000 টাকার কাজ করতেছে, যেটা আমরা আজকে শিখলাম, যে কাজটা আজকে আমরা করলাম। কি করছে, কেটে নিয়ে, ও কি করছে, কেটে নিয়ে মাস্কিং করে, মানুষটার এগুলো মাস্কিং করে দিছে, মাস্কিং না করে দিয়ে কি করছে, অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ডে বসাই দিছে, জঙ্গল ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে অরিজিনাল বিফোর, এটা হচ্ছে আফটার। হ্যাঁ, যদিও এখানে কিছু কালার কারেকশন করছে, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু কালো টাইপের ছিল, বাট যখন এখানে নিয়ে আসছে এটাকে ফর্সা বানাই দিছে। বাট আমরা যতটুকু করলাম সেম কাজটাই কিন্তু সে দেখেন, বিফোর আফটার, মানে মাথা কেটে নিয়ে যে বসা দিয়েছে, হেড সোয়াপ। দেখেন, মাথা কেটে বিফোর আফটার হেড সোয়াপ। হেড সোয়াপ বলতে এখানে কি বোঝাচ্ছে বুঝতে পারছেন? মাথাটুকু কেটে নিয়ে সে কি করছে, অন্য আরেকটা বডির মাথার সাথে অ্যাডজাস্ট করে দিছে, মানে বসায় দিছে, দ্যাটস ইট। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে after। তার মানে এই কাজগুলো কিন্তু অনেক আছে। এই যে দেখেন, এটা কালার কারেকশন কাজ। তার মানে কি, ফটোশপে সে এই ছবিটার কালার কারেক্ট করে দিছে, মানে এরকম অন্ধকার ছবি ছিল, সেটাকে সে লাইট কালার করে দিছে। এই 3টা হচ্ছে ওর, এই দেখেন ছবি, এটা ছিল অরিজিনাল ছবি। এই এই দুটা বাচ্চা, 3টা বাচ্চাকে সে কি করছে, 3টা বাচ্চাকে এখানে কেটে নিয়ে বসাচ্ছে। এখন আপনি বলেন, এইটা এখানে যে বসাই দিলাম, আমরা যে টেকনিকটা দেখলাম, এই টেকনিকটা ফলো করে এটা কি বানানো পসিবল না নাকি? পসিবল? হ্যালো, আসি আমরা নাকি নাই? জি স্যার, অবশ্যই পসিবল। তো আমার কথা হচ্ছে, ওরা যদি এই ধরনের কাজ করে, ওরা যদি ফাইবার মার্কেট প্লেস থেকে ভালো কাজ পায়, বা কাজ ভালো করতেছে, ওরা ওরা যদি অনেকগুলো কাজ করতে পারে, তা আমরা কেন পারবো না? ওরা $15 $15 কাজ হচ্ছে কিউতে। আমি ফাইবার মার্কেট প্লেস সম্বন্ধে আপনাদেরকে
ওইভাবে আগে বলা হয় নাই, বাট ফাইবার মার্কেট প্লেসটা আমরা কি ফাইবার মার্কেট প্লেসে আগামীকাল আশা করি ফাইবার মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তবে কালার কারেকশনটা শিখে নেওয়া ভালো, কালার কারেকশনটা শিখে তারপরে আমরা চেষ্টা করব যে ফাইবার মার্কেট প্লেসে নামতে। কালার কারেকশন করতেও কিন্তু এই মাস্কিং এর বিষয়টা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, মাস্কিং এর বিষয়টা ভালোভাবে জানতে হবে। তো কালার কারেকশন আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি আমি ভালোভাবে বুঝি, তাহলে ফটোশপের এমন কিছু নাই যেটা আমরা করতে পারবো না। আল্লাহ, ফটোশপ ক্লোজ করে দিছি। আচ্ছা, ফটোশপটা আবার ওপেন করতেছি। তো বাসায় প্র্যাকটিস করতে হবে আর গিগের ইমেজ রেডি করতে হবে। এরা যেরকম ফেস সোয়াপ কথাটা লিখছে, ফেস সোয়াপের কাজটা আসলে কি? ফেস সোয়াপের কাজটা কি বলেন? একটা হেড কেটে নিয়ে এসে আরেক জায়গায় অ্যাডজাস্ট করে দেওয়া। তো এটা কি খুব কঠিন কাজ? আমরা যদি মাস্কিং পারি, আমরা যদি অ্যাডজাস্টমেন্ট বুঝি, মানে লেয়ার এবং অ্যাডজাস্টমেন্ট বুঝি, আর কিছু বেসিক কালার কারেকশন যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে আমরা যে কোনো কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবো। বা তার আগে আমাদেরকে রিটাচিংয়ের কিছু বিষয় জানতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা আবারও জিজ্ঞেস করে নিই একটু। ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং মাস্কিং, কালকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবেন, এরকম হেয়ারের চুল এগুলো দেখাবেন। আপনার ছবি মনে করেন তুলছেন, আপনার ছবি নিয়ে আপনি লন্ডনে বসায় দেবেন, বুঝতে পারছেন? আর ফেস সোয়াপের বিষয়টা যেটা, সাপোজ মনে করেন এই ছবিটা আমি তুললাম, এই ছবিটা আমি এখানে বসায় দিলাম। তো যেহেতু এই ছবির প্রসপেক্টিভ ভিউয়ের সাথে আমার এই ছবির প্রসপেক্টিভ ভিউটা মেলে, তো আমি এই ছবিটাকে নিয়ে আসতেছি, এটা নিয়ে আসলাম, দুটো ছবিকে নিয়ে আসলাম, পাশাপাশি নিয়ে রাখলাম। এটাকে আমরা কি করি, অল্টার প্রেস করে শিফট প্রেস করে এটাকে বড় করে দিই। এই তো পারফেক্ট। আমি যদি এখন এটাকে শিফট প্রেস করে শিফট প্রেস করে অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, এই দেখেন। তো সাপোজ মনে করেন আমি এই মেয়েটাকে এই ছেলেটার মাথায় বসা দিতে যাচ্ছি। তো ছেলেটার ছবিটা থাকুক, সমস্যা নাই। এখন যতটুকু শিখছি আর কি, আমরা বেশি তো শিখি নাই, সিলেকশন শিখছি আর কি মাস্কিং বলা চলে শিখছি। আর তেমন কিছু আমি এখনো শিখাইনি। আমি সিলেকশন দেখাতে দেখাতে অলওয়েজ মাস্কিংটা দেখাই দিই। ওকে, এখন দেখেন, সাপোজ এটার অপাসিটি একটু কমায় দিই, তার মানে বোঝা যাবে যে এটার অপাসিটি কমায় দিলে মেয়েটার ছবি কি হয়ে গেল, নিচের ছেলেটার ছবি দেখা যাচ্ছে, মেয়েটার ছবি ছেলেটার ছবি দেখা যাচ্ছে। এখন দেখেন, সাপোজ আমি মেয়েটার মাথাটা ছেলেটার বডির সাথে বসাই দেবো, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি না দিয়ে আমি কি করি, তার মানে এটাকে একটু বড় করে দিতে হবে, যেহেতু মেয়েটার মাথাটা ছেলেটার মাথার সাথে অ্যাডজাস্ট করতে হবে, দ্যাট মিনস আমাকে বডিটাকে বড় করে নিতে হবে একটু। তো এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম, মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে মেয়েটার মাথা, একটু ছোট করে দিই। এবার মনে হচ্ছে ঠিক আছে, যায়, বডির সাথে আর একটু ছোট করে নিতে হবে। এটা ঠিক আছে, ওকে। এখন যদি আমরা পজিশন মতো বসায় দেই, দেখেন পজিশন মতো না রেখে, পজিশন মতো রেখে একটু ঘুরাই দিতে হবে, যদিও মনে হচ্ছে একটু এরকম আমি চেষ্টা করতেছি শোল্ডার টু শোল্ডার হালকা একটু ম্যাচ করতে, বিকজ একটু উপরে উঠে গেছে, তো এটাকে চেষ্টা করি একটু নিচে নামাতে। এই তো যদিও মনে হচ্ছে না পারফেক্ট হবে, বাট তারপরে চেষ্টা করে দেখি কি হয়। এই তো রাখলাম, রাখার পর আমি চাচ্ছি এটার অপাসিটি বেশি করে দিলাম, এটাকে একটা মাস্ক, সাপোজ এখানে একটা মাস্ক, জাস্ট সিলেকশন করা ছাড়াই জাস্ট আমি কি করলাম, এখানে একটা মাস্ক ক্রিয়েট করে দিলাম। এখন ব্রাশ টুল দিয়ে আমি বাকি জায়গাগুলো ব্ল্যাক পেইন্ট করে দেবো, অপাসিটি 100 করে দিলাম, এই যে জায়গাগুলো ব্ল্যাক পেইন্ট করে দিচ্ছি, এই জায়গাগুলো ব্ল্যাক পেইন্ট করে দিচ্ছি। দেখেন কি হচ্ছে, ফেস সোয়াপ, মানে আমি এই জিনিসটা মাথায় আসতেই হচ্ছে এই যে এই গিকটা দেখি। তা আমরা যতটুকু শিখছি ততটুকু দিয়ে কি আদেও এই জিনিসটা পসিবল কিনা সেটা আমরা একটু চেক করে দেখতেছি হয় কিনা, যতটুকু শিখছি। তো আমরা কি করলাম, এগুলোকে মাস্কিং করে ধরে আছি, মাস্কিং করে ধরে আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি। কি যে হচ্ছে আল্লাহ জানে, কিছু হচ্ছে নাকি?
মাথাটা আসলে মোটা হয়ে গেছে বেশি। তার মানে কি করে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, এই তো। ওকে, যদি আমি এটাকে ধরি, এই তো ফুল রিমুভ হয়ে যাচ্ছে। যদিও ফেসটা বেশি উপরে উঠে গেছে, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আর একটু নিচে নামাই দিই। মনে হচ্ছে না পারফেক্ট হচ্ছে। মেবি এটাকে ঘুরাই দিছি আর কি, যেহেতু ওই বডির সাথে এটা আসলে এইভাবে ম্যাচ করতেছিল না। আচ্ছা, যদি মনে হয় যে বেশি বেশি হয়ে গেছে, আমরা কি করতে পারি, একটু ছোট ছোট করে দিই। আমি চেষ্টা করতেছি আর কি অ্যাডজাস্ট করার, যদিও আসলে ওইভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। এটাকে ঘুরাই দিলাম, মাস্কিংটা ধরে আমরা কি করে দিই, এগুলো ডিলিট করে দিই। এই এগুলো ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, এগুলো delete করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার সাথে কিন্তু ওইটা ওইভাবে যাচ্ছে না। যদি মিলাইতে চাই, দেখতেছি আর কি কতটুকু পারফেক্টলি অ্যাডজাস্ট করা যায়। কে জানি আসছে আবার। আমি জাস্ট কি করে দিচ্ছি, এটাকে যতটুকু পসিবল অ্যাডজাস্ট করে দিচ্ছি। আবার এক্স ক্লিক করলাম, এই জিনিসটাকে কিন্তু আমি আবার অ্যাডজাস্ট করে দিতে পারতেছি। হেড সোয়াইপের কাজটা কিছুটা এরকম, তার মানে আপনাকে মাস্কিং করে করে নিয়ে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। পরে যখন মনে হবে যে না পারফেক্ট আছে, নিচে কিন্তু আমরা কি করে দেবো, এইভাবে এক্স ক্লিক করে এখানে আবার অপাসিটি কমাই দিলাম। মোহসেন, মোহসেন, আসসালামু আলাইকুম স্যার। সালাম। কি অবস্থা, এত কম কেন? সবাই গেল কই? ছিল, ওরা এসে আবার চলে গেছে মনে হচ্ছে, কারেন্ট চলে গেছে নাকি। কয়েকজন বলতেছিল ইলেকট্রিসিটি নাকি প্রবলেম। ওই যে তোমাকে একটা শীট দিছিলাম না, একটা আমি এটা স্যার এক্সেল একটা শীট দিছিলাম না? হ্যাঁ, এক্সেল একটা শীট দিছিলেন, সেটা তো হচ্ছে দিনাজপুরের জন্য। ওই এই ব্যাচের জন্য, ওইটা কি এই ব্যাচে ইয়ে করছো, পূরণ করে নিছো? এই ব্যাচে এখনো তো স্যার সবার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, ফাইবারের অ্যাকাউন্ট এখনো করে নেই। ওদের আজকে 21 নাম্বার ক্লাস, তো নেক্সট ক্লাসে আমি ফাইবারের অ্যাকাউন্ট করে দেবো। আজকে ফটোশপের আর ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো, এগুলো তাহলে সব কালেক্ট করো। আর এমনি কেউ আছে জব অনলাইনে জব করছে আগে থেকে, এরকম কেউ আছে এসে? হ্যাঁ, এখানে মনে হয় একজন মনে হয় আছে। আর শেবু ভাই মনে হয় কাজ করছিল। শেবু ভাই কি আসি? হ্যাঁ আছি। শেবু ভাই কাজ কোন মার্কেট প্লেসে কাজ করে? ও ফাইবারে মনে, আচ্ছা বলেন কোন মার্কেট প্লেসে কাজ করছেন আপনি? ওই সজনও কি করে? হ্যাঁ, জি স্যার, দুইজন আছে না? খুব একটা বেশি প্রোফাইল progress হয়নি। কতদিন আগে খোলা প্রোফাইলটা? আর প্রোফাইল প্রায় 1 বছর হবে, 6-7 মাস হবে। আর ইয়ের শিবুর 2018 খোলা হয়েছে। 2008, তো অনেক আগে খোলা। রিসেন্ট কোনো কাজ করেছেন? রিসেন্ট রিসেন্ট কাজ 2 মাস আগে ডেলিভারি দেওয়া ছিল, এরপরে আর করা হয়নি। আর স্বজনের? স্যার রিসেন্টলি আর কোনো কাজ করা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আমরা নতুন কেউ পাইনি, এরা তো পুরাতন আছে। আর এরা হয়তো অ্যাডভান্স কিছু শিখতে পারলে এদের জন্য আরো খুব ভালো হবে। তো দেখো, সবাই ডাটাটা এক জায়গায় রাখো। আর আমাদের মূলত লাগবে এখন যারা কাজ পাইছে এই মাসে বা পরের মাসে, এইরকম। আর প্রোফাইলটাও লাগবে নতুন, যেহেতু ওনাদের পুরাতন প্রোফাইল আছে। ওইটাতেও আমরা নতুন কোনো জব যদি পাই তারা এই সময়, তাহলে সেটা আমরা নিতে পারবো। এছাড়া আমাদের হ্যাঁ, হয়তো আগে ফটোশপে কাজ করতে, এখন হয়তো লোগো ডিজাইনের কাজ করতে পারতেছে। এই ধরনের মানে কি ডিফারেন্ট কিছু, যে আমাদের কাছে কিছু শিখে সে এক্সট্রা কিছু করতে পারতেছে।
এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে, ওই শীটটা এখানে এদেরকে দিও, নেক্সট ক্লাসে পূরণ করে নিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে চলে আসি। তো আমি আপনাদেরকে একটা এক্সেল শিট দেব। এক্সেল শিটটাতে আপনাদের জাস্ট কার কি আছে, অ্যাকাউন্ট আছে, কি কি আছে না আছে, সমস্ত ডিটেলসগুলো এখানে আপলোড করে দেবেন। যদিও আপনাদের ফাইবার অ্যাকাউন্ট আমি এখনই ক্রিয়েট করতে বলি নাই, বা আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফ্রিল্যান্সার.com যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম, সিমিলারভাবে আপনাদেরকে ফাইবারও অ্যাকাউন্ট ক্রিয়েট করাবো। এবং অলওয়েজ টার্গেটটা থাকবে কি, ব্র্যান্ড ক্রিয়েট করা। আমরা কিন্তু যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ইন্ডিভিজুয়ালি কাজ করে, হ্যাঁ বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না, আবার বলেন। কি যে বলতেছেন আমি আসলে বুঝি নাই। যাক, সমস্যা নাই। যদি অ্যাকাউন্ট আগের থেকে থাকে, যদি আগের অ্যাকাউন্ট থাকে, আগের অ্যাকাউন্টে যদি কাজ পেয়ে থাকেন, তাহলে ওই অ্যাকাউন্টে আমরা কন্টিনিউ করবো, সমস্যা নেই। একটা প্রথম কাজ পাওয়াটা খুব টাফ, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রথম কাজ পাওয়াটা খুব টাফ। যদি আপনার কয়েকটা রিভিউ চলে আসে, তারপরে দেখবেন যে অটোমেটিকলি কাজ আসা শুরু করছে। সো ইটস লাইক প্রথম কাজটা আমাবস্যার চাঁদের মতো। তো ওইটার জন্য অনেক পরিশ্রম করতে হয়, মার্কেটিং করতে হয়। তো সেই জিনিসগুলো আমরা দেখাবো, মানে আমি পার্সোনালি আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। ওই জিনিসগুলো আমি বুঝাই দেবো। ফ্রিল্যান্সার.com যেরকম যে ফ্রিল্যান্সার, এখন তো সবাইকে পরীক্ষা দেওয়া লাগতেছে গিগ খোলার জন্য। এখন গিগ খোলার জন্য পরীক্ষা দিতে হচ্ছে। এটা কবে থেকে চালু হয়েছে? আমি তো রিসেন্টলি কয়েকজনের গিগ বানাই দিলাম। প্রবলেম তো হয় না এরকম যে অ্যাকাউন্ট গিগ খোলার জন্য এক্সাম দিতে হয়, এরকম ফার্স্ট টাইম শুনলাম আমি আপনার কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের এক্সাম দিতে হয় আমরা এক্সাম দিয়ে দেবো, সমস্যা তো নেই। এক্সাম যদি এখন যদি নতুন রুলস অ্যান্ড রেগুলেশন করে থাকে যে গিগ করতে হলে আপনাকে এক্সাম দিতে হবে, দিলাম, সবাই মিলেই দিলাম, সমস্যা কি? আমি হেল্প করলাম আপনাকে, এমন কিছু তো নাই যেটা আমি পারবো না, এরকম কিছু নাই। ফটোশপ, ইলাস্ট্রেটর এরকম কিছু নাই। ওকে, সমস্যা নেই, আমরা ওই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করব। যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমরা ওগুলো চেষ্টা করবো সলভ করার, সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে কিছু বিষয় মাথায় রাখতে হয়। যে যখন আমরা ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলছিলাম যে ডোন্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট ইউজিং ইয়োর নেম, মানে আপনাদের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না। বিকজ নিজের নাম রহিম, কুদ্দুস, এই মহসিন, এদেরকে আসলে চেনে না কেউ। মানুষ কাকে চেনে? মানুষ কাজকে চেনে। মানুষ সার্চ দিবে, যার জন্য লোগো ডিজাইন লাগবে সে গুগলে যে সার্চ দেবে লোগো ডিজাইনার, সে ফাইবারে এসে সার্চ দেবে লোগো ডিজাইন। তো আপনার অ্যাকাউন্টের নামটাই যদি হয় কাজের নাম দিয়ে, তাহলে আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। আমি তো অলরেডি দেখাইছি যে যারা লোগো ডিজাইন করে কাজ করতেছে, তারা শুধু লোগো ডিজাইন করেই 8 লাখ 10 লাখ টাকার কাজ তাদের কিউইতে, অনলি লোগো ডিজাইন করে। তো সাপোজ আমি এই যে ফাইবার মার্কেট প্লেসে যে যদি এখন শুধু লোগো লেখি, আমরা তো লোগো বানাইতে পারি, পারি নাকি পারি না বলেন? যে কোনো ধরনের লোগো দেখলে ওইটাকে কি আমরা বানিয়ে দিতে পারবো নাকি, কি বলেন? আসি, আমরা অনলাইনে আছি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইনশাআল্লাহ পারবেন স্যার। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। আমি এই কনফিডেন্টটা যদি আপনাদের কাছ থেকে থাকে, বা এই কনফিডেন্টটা যদি আপনাদের হয়ে যায় যে হ্যাঁ আমি যে কোনো একটা লোগো দেখলে আমি আপনাকে ওইটা বানিয়ে দিতে পারবো, দ্যাট মিনস আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেছেন। আসলে মানুষ সিম্পলিসিটি চায়, কমপ্লেক্স কিছু চায় না। ফরেন ক্লায়েন্টরা তো কমপ্লেক্স কোনো কিছু পছন্দই করে না। দেখেন এই যে লোগো গিগ ব্লাস্ট, ও কি নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? ও কি নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে? ও কিন্তু নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই। ওর নাম দিছে কি, গিগ ব্লাস্ট, ওর নামই দিছে গিগ ব্লাস্ট। তারপরে দেখেন এরা কাজ পাচ্ছে, এই যে দেখেন এরা কাজ পাচ্ছে, দা কি নাম কি ওর? আমি মনে হয় এই ভিডিওটা একটা শেয়ার করছিলাম, আমি এই মার্কেটিং নিয়ে যখন কথা বলতেছিলাম। তো এইগুলো আমি কেন বারবার দেখাই ভাই আপনাদেরকে, এইগুলো কেন আসলে আপনাদেরকে বারবার দেখাই? কারণ আমি মার্কেট প্লেস রিসার্চ করে যেটা বুঝছি, আপনি নিজের নাম দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার অটো মার্কেটিংটা হয় না। তো অটো মার্কেটিংটা বলতে আমি আবার কি বুঝাচ্ছি? মানুষ এখানে আপনাকে চেনে না, মানুষ চেনে কাকে? লোগোকে চেনে। তো লোগো দিয়ে সার্চ দিবে, আপনার নামই যদি, প্রোফাইলের নামই যদি হয় লোগো মাস্টার, আপনার প্রোফাইলের নামই যদি হয় লোগো প্রো, লোগো সুপেরিয়র, এরকম যদি কোনো নাম হয়, তাহলে দেখবেন আপনার প্রোফাইলটার অটো মার্কেটিং হবে। অটো মার্কেটিং হবে কি? আপনি, মানুষ যখন লোগো লিখে সার্চ দেবে, আপনার প্রোফাইলটা সামনে চলে আসবে। আর আপনার প্রোফাইলটা যখন সামনে চলে আসবে, অটোমেটিকলি আপনার মার্কেটিং হবে, অটোমেটিকলি মানুষ আপনাকে কাজ দিবে।
তো ইউজুয়ালি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে হলে তো আমাদেরকে মার্কেটিং করতেই হয়। উইদাউট মার্কেটিং ছাড়া কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কাজ পাওয়া লাইক ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। আর প্রত্যেক দিন তো আমাদেরকে যে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, বায়ার রিকোয়েস্ট নিয়ে তো আমি দেখাবো, সমস্যা নেই, কিন্তু এক্সাম্পল স্বরূপ আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই দেখেন, এই লোক, এই মহিলা 2018 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ভদ্র মহিলা, নাম দিছে ওনার কি, দ্য ডিজাইন অ্যাফেয়ার। দ্য ডিজাইন অ্যাফেয়ার নাম দিছে। এই গিগটাতে যদি আমি যাই, এই গিগটা যদি আমি ওপেন করি, দেখেন এই গিগটা জাস্ট ওপেন করলাম, এক্সাম্পল স্বরূপ 100 কতটা কাজ কিউইতে, 140টা কাজ কিউইতে, ওর এক একটা কাজ ওর $65 করে। আপনি বুঝতে পারতেছেন? তার মানে ওর প্রায় 8 লাখ টাকার, 8 লাখ 10 লাখ টাকার কাজ ওর কিউইতে, 8 থেকে 10 লাখ টাকার কাজ ওর কিউইতে। সিমিলারভাবে যদি আমি এই যে গিগ ব্লাস্টের প্রোফাইলে যাই, গিগ ব্লাস্টের প্রোফাইল যদি আমি ভিজিট করি, দেখেন গিগ ব্লাস্ট তো লোগোরই অনেকগুলো গিগ বানায় রাখছে। দেখেন এটাও লোগোর গিগ, ওর এটাও লোগোর গিগ, 1K কাজ করছে, অসাম বিজনেস কার্ড ডিজাইন করে দেবে। দেখেন ওর এটাতে 20টা অর্ডার ইন কিউইতে, মানে 20টা অর্ডার, এই জাস্ট এই লোগোর গিগে ওর 20টা অর্ডার ইন কিউইতে, 20টা। আর এই লোগো দেখেন 114টা অর্ডার ইন কিউইতে, 114টা অর্ডার, $25। তার মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে যা শুধু একটা গিগ থেকে, একটা সার্ভিস থেকে। তো আপনারা কি করেন ভাই? আপনারা এগুলো পারবেন না? এগুলো বানানো কি খুবই কঠিন? আপনাদের ইলাস্ট্রেটরে বানানো দেখানো হয়েছে না যে এগুলো কীভাবে বানাতে হয়? এই যে এগুলো কীভাবে বানাতে হয়। এখন কথা হচ্ছে প্রফেশনালিজমটা আসবে কীভাবে? প্রফেশনালিজমটা আসতে হলে তো আপনাকে মার্কেট প্লেসে কাজ করতে হবে। মার্কেট প্লেসে প্রফেশনালরা যেভাবে কাজ করে সেইভাবে নিজের ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতে হবে। আপনি যদি আপনার ডিজাইন প্রফেশনালি রিপ্রেজেন্ট না করেন, তাহলে তো আপনাকে আসলে কেউ কাজ দিবে না। এই দেখেন কত সিম্পল কাজ, কিছুই না, এগুলো করা কি খুবই টাফ? বাল্ব লাগাই দিছে, হ্যাঁ হয়তো বা আইডিয়াটা জেনারেট করা টাফ, কিন্তু সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। মানুষ আসলে সিম্পল জিনিস পছন্দ করে, কমপ্লেক্স না। যত সিম্পল হবে তত আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। তো আমি কিন্তু লোগো অলরেডি দেখায় দিছি। আপনাদের কাজ হবে আগামীকালকে আমি আপনাদের গিগ বানানো দেখা দেবো, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখা দেবো। বিহান্স কি আপনাদেরকে দেখানো হয়েছে? বিহান্সে কিভাবে বিহান্সে পোর্টফোলিও আপলোড করা হয়? জি স্যার। বিহান্স প্রোফাইল কার প্রোফাইলে আপনারা ডিজাইনগুলো আপলোড করতেছেন? কার প্রোফাইল আছে যে প্রোফাইলে কয়েকটা ডিজাইন অলরেডি আপলোড হয়ে আছে? এরকম কে আছেন? আমি তো দেখাইছি, কিন্তু কেউ তো কাজ করতেছেন না। কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করতে বলতেছি। কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করলে আমি যখন গিগ বানাবো, আপনাদের যে গিগ বানাই দেবো, এই গিগের ইমেজগুলো কোথায় থেকে নেবো? গুগল থেকে নিয়ে দেবো? গুগল থেকে নিয়ে দিলে তো হবে না। এই গিগের ইমেজগুলো আপনার কাজ হতে হবে, আপনি কাজ করছেন। তো সাপোজ সেম ডিজাইনই করলেন, সেম কনসেপ্টেই করলেন, একটু কাস্টমাইজ করলেন, একটু মডিফাই করলেন, কালার চেঞ্জ করে দিলেন, শেপটা একটু মডিফাই করে দিলেন, তাহলেই তো নতুন নতুন কনসেপ্ট আপনি দাঁড় করে ফেলতে পারতেছেন। সেগুলো পরবর্তীতে আমরা কি করবো? আপনাদের গিগের ইমেজ হিসেবে ব্যবহার করবো। আমি কিন্তু শুরু থেকে বলে রাখছিলাম আপনাদেরকে যে আপনারা প্রত্যেক দিন একটা করে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, একটা করে লোগো কন্টেস্টে পার্টিসিপেট করবেন অ্যাটলিস্ট। তাহলে কি হবে? আজকে এসে এই যে আজকে কত নাম্বার ক্লাস? 21 নাম্বার ক্লাস। 21 নাম্বার ক্লাসে এসে অ্যাটলিস্ট 15টা ডিজাইন বা 10টা ডিজাইন আপনার রেডি থাকতো, প্রফেশনাল ভালো কাজ রেডি থাকতো। আপনি গ্রুপে শেয়ার করতেন, আমাকে দেখাতেন যে ভাইয়া কেমন হয়েছে বা স্যার কেমন হয়েছে। আমি বলে দিতাম যে কালার কম্বিনেশন ঠিক হয় নাই, এই ডিজাইনটা ভালো হয়েছে। তাহলে তো আপনার পোর্টফোলিও দাঁড়ায় যেত। আপনি পরবর্তীতে ওই ডিজাইনগুলো, ওই মাকআপগুলো নিয়ে পরবর্তীতে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারতেন, টুইটারে মার্কেটিং করতে পারতেন, টুইটারে পোস্ট শেয়ার করতে। এগুলো তো করতে হবে। মানে কেউ তো ভাই এমনি আপনাকে কাজ দিবে না। ফ্রিল্যান্সিং সাইটে কাজ করতে হলে আপনাকে প্রোফাইল রেডি করতে হবে। সো যারা করতেছে তারা তো রেডি, তাদের প্রোফাইল তো রেডি। যারা করেন নাই তাদের প্রোফাইল কিন্তু রেডি না। এই যে আমাদের শিবু ভাই মনে হয় অনেকগুলো কন্টেস্টে অলরেডি সাবমিট করছে। দেখেন এই ডিজাইনগুলো, এই যে 4 স্টার 5 স্টার যেগুলো পাচ্ছে, এগুলোই কিন্তু আমি পরবর্তীতে মার্কেটিং করব। উইন করার দরকার নেই আমার, উইন যে হতেই হবে তার মানে উইন তো চার্জ, এটা তো ওয়ান কাইন্ড অফ লাক। মানে ক্লায়েন্ট যে কোন ডিজাইন পছন্দ করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো দেখা গেছে যে যদি উইন করলাম তাহলে তো আলহামদুলিল্লাহ, উইন করলাম না তাহলেও কিন্তু আমার কোনো লস নেই। কারণ কি, আমি পোর্টফোলিওতে ডিজাইনগুলো আপলোড করে রাখতে পারতেছি। সো আমার প্রসেসটাই এরকম। আমি আপনাদেরকে শিখাচ্ছি, কখনো ধরে বান্ধে কোনো কিছু দিচ্ছি না। আমি ধরে বান্ধে কোনো হোমওয়ার্ক আমি আপনাদেরকে দেইনি যে এটাই করতে হবে, এটাই করে দেখেন, তাহলে সবার ডিজাইন তো সেম হয়ে যেত।
না, আমি তো সেটা চাই না। কারণ আমি চাই সবার পোর্টফোলিও সুন্দর হোক, সবার পোর্টফোলিও নতুন নতুন কনসেপ্ট থাকুক, নতুন নতুন ডিজাইন থাকুক। ইন দ্য এন্ড অফ দ্য ডে লাইফে যেন মানে পরে যেন আমি এই জিনিসগুলোকে ইউটিলাইজ করে মার্কেটিং করতে পারি, যেন আমি ক্লায়েন্ট ধরতে পারি। তো মার্কেটিং কি, কিন্তু মার্কেটিং করতে হলে তো আপনাকে কাজ জানতে হবে। আমি মার্কেটিং করলাম, ক্লায়েন্ট নিয়ে আসলাম, পরে দেখলাম যে কাজ পারি না, তাহলে তো আরও খারাপ অবস্থা। কারণ আপনার পরে রিভিউ পড়বে ব্যাড, পরে দেখা গেছে যে ওই পোর্টফোলিও শেষ। এই যে উইনটা করছে শেবু ভাই, যেটা দেখাচ্ছে, এই যে উইনটা করছে, দেখেন এখানে যায়, দেখেন কি খুব কঠিন কাজ ছিল। ব্যাকে যান, হ্যাঁ ব্যাকে যান, দেখেন শেবু ভাই ডিজাইন একটা মানে freelancer.com-এ যে কন্টেস্টে যে এখানে যে উইন করছে আর কি, দেখেন 100 কেডি। এখানে কি আসলে খুব কমপ্লেক্স কিছু করছে? আমি এইটাই শেখানোর চেষ্টা করতেছি। এই জিনিসটা একদিনে আসবে না, এই জিনিসটা আপনি একদিনে বুঝবেন না। আসলে ওটা করতে লাগছে মনে করেন 15-20 মিনিট বা আধা ঘন্টা। এবার ডিজাইনটা বানাতে আধা ঘন্টা লাগছে, আধা ঘন্টা লাগে না। কিন্তু ওই আধা ঘন্টার কাজ করে সে 100 কানাডিয়ান ডলার সে উইন করলো। পরে উইন করার পরে আপনি ভাবতেছেন আল্লাহ, এটা তো এত সিম্পল একটা ডিজাইন, এটাকে উইন কেন করলো? মানে মনে মনে আফসোস করবেন, মনে মনে কি হবে যে আমি তো এটা পারতাম, আমার মাথায় তো এই কনসেপ্টটা আসলো না কেন? এটা তো পছন্দ, এটা ক্লায়েন্ট পছন্দ করছে। সো আমি চাচ্ছি এই আফসোসটা আপনি ফিল করেন। যখন এই লুজগুলো আপনি ফিল করবেন, এই আফসোসগুলো আপনার আসবে, তখন আস্তে 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 আপনার কোয়ালিটি অটোমেটিকলি, সিম্পলিসিটিটা তখন আপনি ক্যাচ করতে পারবেন। এটা আমি আপনাকে বলে কয়ে সূত্র লিখে দিয়ে আসলে আপনি এটা পারবেন না, হবে না। এটা মার্কেট প্লেসে নেমেই আপনাকে কাজ শিখতে হবে। সাঁতার কখনো ভাই কেউ বই পড়ে শেখে না। সাঁতার শিখতে হলে মার্কেট মানে পুকুরে নামতে হয়, আপনাকে পুকুরে নামতেই হবে। তো আমি সেটাই আপনাদেরকে চেষ্টা করতেছিলাম যে আপনারা নামেন, আপনারা কন্টেস্টগুলোতে পার্টিসিপেট করেন, দেখেন অন্যান্য ডিজাইনাররা আসলে কী কাজ করে তারা উইন করে। যখন কোনো একটা কমপ্লেক্স ডিজাইন আপনি পারতেছেন না, তখন আমাকে জিজ্ঞেস করেন। আজকে আমি আপনাদের সাথে আসি, আপনাদের ব্যাচ নিচ্ছি। আমি এমন কিছু নাই যেটা পারি না ডিজাইন সেক্টরে। আমি বলতেছি ডিজাইন সেক্টরে এমন কিছু নাই, ভিডিও এডিটিং সেক্টরে এমন কিছু নাই যেটা আপনি আমাকে দেখাবেন আমি মহসিন আপনাকে ওটা বানিয়ে দিতে পারবো না, এরকম কিছু নাই। তো আপনি আমাকে দেখান, আমি আপনাকে গাইড করতেছি, আমি আপনাকে প্রফেশনালিজমটা বুঝাই দিচ্ছি। তো আজকে থেকে 2 মাস পর যখন কোর্স শেষ হয়ে যাবে, তখন আমি আরেক ব্যাচ নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যাবো। তখন কিন্তু 4 ঘন্টা এরকম সময় কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না। দেখা যাচ্ছে আমি অনেক ব্যস্ত থাকি, তখন কীভাবে দেবো? তো এটা আপনাদের একটা চান্স, আমার কাছ থেকে যতটুকু আদায় করে নেওয়া যায়। আমাকে খোটাবেন, আমাকে খোঁচাবেন যে স্যার এটা দেখেন, এটা প্রবলেম হয়েছে, এটা দেখেন, এটা প্রবলেম হয়েছে, এটা কিভাবে হয়েছে। আপনি যত আমাকে খোঁচাবেন তত আমার কাছে জিনিস বের করে নিয়ে আসতে হবে। না চাইতে দিয়ে দিছি তো মাকআপগুলো, আসলে মাকআপগুলোরও মর্ম বুঝতেছেন না। পরবর্তীতে যখন মাকআপ শিখাবো তখন বুঝবেন যে এই মাকআপগুলো কী, মাকআপগুলো কীভাবে ইউটিলাইজ করে নতুন নতুন মাকআপ ক্রিয়েট করা যায়, এই জিনিসগুলো দেখাবো। কিন্তু ডিজাইন সেক্টরের, প্রিন্ট মিডিয়া সেক্টরের বেস কিন্তু আমার ইলাস্ট্রেটরকে বেস করেই আমরা এই ডিজাইনগুলো করি। তো মোস্টলি আর কি আমরা কী করবো, ইলাস্ট্রেটরের উপরেই বলা চলে ডিপেন্ড থাকবো। ফটো এডিটিং, ফটো ম্যানিপুলেশন, এই যে আমি যেগুলো দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে অন্য জায়গায় বসা দিতে হচ্ছে, পরবর্তীতে কালার কারেকশন দেখাবো, পিক্সেল রিটাচিং দেখাবো। ফটোশপে ফটো এডিটিং করা লাগে, মানে এক্সিস্টিং একটা ইমেজকে কীভাবে ম্যানিপুলেট করতে হয় সেই জিনিসটা করতে হয় ফটোশপে। কিন্তু কমপ্লিটলি রিক্রিয়েশনটা কিন্তু আমরা ইলাস্ট্রেশনে করি। হ্যাঁ, কমপ্লিটলি রিক্রিয়েশনটাও আমরা ফটোশপেও করতে পারি। তো সেই লেভেলে কিন্তু আমরা এখনও যাইনি, বা সেই লেভেলে হয়তো আমরা ওইভাবে যাবও না। যারা মনে করেন স্কেচ করে, যাদের ওরকম টাচ ট্যাব আছে, টাচ ট্যাব দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন করে। ল্যান্ডস্কেপ ডিজাইন বলতে এই যে আপনাদেরকে যে বলছিলাম না, যে ব্রাশ টুল দিয়ে ট্রাই করেন, ব্রাশ টুল দিয়ে একটা কিছু বানানোর ট্রাই করেন, লেয়ার বাই লেয়ার এরকম ধরে ধরে বানাবেন। প্রথম যে ক্লাসটা আমি নিই সেটা ছিল বেস, যে ব্রাশ টুল এভাবে ছোটো বড়ো করা লাগে, ব্রাশ টুল এভাবে হার্ডনেস বাড়াতে, হার্ডনেস কমাতে, এভাবে আমরা কালার পেইন্ট করে বিভিন্ন একটা ল্যান্ডস্কেপ বানাতে পারি। বেস কমপ্লিট করার পর আমি কিন্তু আপনাদেরকে মাস্কিং দেখা দিলাম, কীভাবে ক্লিপিং মাস্ক করে একটা ইমেজকে কী করে নিয়ে আসতে হয়, কেটে নিয়ে আসতে হয়। এখন আস্তে আস্তে আমি কালার কারেকশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মাস্কিং, এই জিনিসগুলো বুঝাবো। ফটোশপের মেইনই হচ্ছে ব্রাশ মাস্কিং অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আর কিছু নেই ফটোশপে, আর কিছু নেই। ব্রাশ, মাস্কিং, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই 3টা জিনিস যদি আমি পারফেক্টলি বুঝতে পারি, ফটোশপের যে কোনো কিছু আমি করে ফেলতে পারি। হ্যাঁ, লেয়ার তো বুঝতেই হবে, লেয়ার তো বেস। তো আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকে গোড়া থেকে শক্তপোক্ত করে সামনের দিকে আগে নিয়ে আসতে। তো আপনাদেরও তো একটু চেষ্টা করতে হবে, আপনাদেরও একটু কন্টেস্ট, আমি ধরে বেঁধে আবারও বলতেছি, ধরে বেঁধে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, আপনারা কন্টেস্টেই কাজ করেন, ওই কাজগুলোই আমাকে দেখাবেন।
ওইগুলোই আমি আপনাদের ফিডব্যাক দেবো যে হ্যাঁ এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিলাম বা বলে দিলাম যে এটা করেন, এটা করেন, এটা করলে ভালো লাগবে, প্রফেশনাল মনে হবে। সো এটাই। আর আজকে যে কাজটা আমি দেখালাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে হেড সোয়াপ, দেখেন আমি কিছুই কিন্তু করি নাই। আমি কি করছি, একটা ছবিকে নিয়ে এসে মাস্কিং করে দিছি। হ্যাঁ, এইখানে অ্যাডজাস্ট হচ্ছে না বলে মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয় নাই এখানে। তো আমরা কি করে দিচ্ছি, দেখেন মাস্কিং করে এই জিনিসটাকে ট্রাই করতেছি অ্যাডজাস্ট করার, মাস্কিং করে কালো পেইন্ট করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি, চুল হাইড হয়ে যাচ্ছে। যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে হয়, যেমন এই জায়গাটাও মনে হচ্ছে বেশি উপরে উঠে গেছে, তার মানে আমাকে কি করতে হবে, এই ছবিটাকে আরেকটু নিচে নামাই দিতে হবে, বেশি নিচে নেমে গেছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে যদি আরেকটু ছোট করা যায়, আরেকটু ছোট করা লাগতে পারে, একটু হালকা ছোট। এই তো মনে হচ্ছে এটার সাথে যায়, যদিও আসলে এতটা পারফেক্ট হয় নাই। তারপরেও কি করতে হবে, অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করতে হবে, দেখবেন যে অটোমেটিকলি ছবিটা একটা সময় যে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এইভাবে করে আমরা কি করতে পারি, হেড সোয়াপ করতে পারি। এখানে আরও কিছু কাজ বাকি আছে, বিকজ মাস্কিং করে আপনাদেরকে তো এই টুলসগুলো দেখাই নাই, রিটাচিংয়ের টুলসগুলো দেখাই নাই। তো সেই জন্য আমি আর ওইটা করলাম না, বিকজ পরবর্তী ডেতে যখন আমরা রিটাচিং নিয়ে কথা বলবো বা রিটাচিং করব, তখন আমরা এই জিনিসটাকে আরও পারফেক্টলি অ্যাডজাস্ট কীভাবে করতে হয় সেই জিনিসটা আমরা বুঝে দেবো। সেই সাপোজ এখানে আমরা মাস্কিং করছি, এখানে আমরা ব্রাশ কন্ট্রোল জেড এক্স ক্লিক করলাম, এই জায়গাটা এরকম দেখাচ্ছে। এক্স ক্লিক করলাম, এই দেখেন যদি আমরা এটাকে অ্যাডজাস্ট করতে চাই, আমরা কিন্তু মাস্কিং করে করেও চাইলে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। যদিও পারফেক্টলি অতটা হয় নাই, বাট কনসেপ্টটা কিছুটা এরকম। পরবর্তীতে যখন আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল এবং স্ট্যাম্প টুল এই জিনিসগুলো নিয়ে কাজ দেখব, দেখবেন যে এই জিনিসটা আরও পারফেক্টলি একদম কেউ বুঝতেই পারবে না যে আসলে এটা ওর মাথা না, এরকমভাবে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে। যেমন এই যে এখানে এরা কাজ করতেছে ফাইবার মার্কেট প্লেসে, ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে হেড সোয়াপ থেকে শুরু করে অনেক ধরনের কাজ কিন্তু এরা করতেছে। দেখেন এই কাজ করছে, ফটো এডিটিং, 4টা অর্ডার ইন কিউই, হেড সোয়াপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, প্রোডাক্ট। এই যে অ্যামাজনে যারা প্রোডাক্ট সেল করে তারা কি করে, ফাইবারে এসে এদেরকে হায়ার করে, বলে যে তুমি আমার এই হেডফোনটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। এই দেখেন এগুলো প্রোডাক্ট, তারা কি করবে, এগুলো সেল করে। আই ল্যাশেস, এগুলো মেয়েরা ভালো বলতে পারবে। এই যে ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছে, এই যে স্যান্ডেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছে, রোজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। এগুলো কি খুব কঠিন কাজ? আসলে কিন্তু এগুলো খুব কঠিন কাজ না, সিম্পল কাজ করেই মানুষ আসলে ফাইবার মার্কেট প্লেসে টাকা ইনকাম করতেছে। তো এই সিম্পল কাজগুলোকে আমার ধরে শিখতে হবে। এমন কাজ শিখলাম যেটা আসলে ফাইবার মার্কেট প্লেসে কেউ করে না বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কেউ করে না, সেই কাজ শিখে আমার লাভ নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারা খুব টাকা ইনকাম করতেছে, তার মানে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখতে হবে। ওকে, লোগো ডিজাইন করে মানুষ লাখ টাকা ইনকাম করতেছে, তার মানে আমাকে লোগো ডিজাইন শিখতে হবে। লোগো ডিজাইন কীভাবে করবেন, কীভাবে একটা কনসেপ্ট বিল্ড করবেন, এই দেখেন লক্ষ টাকা ইনকাম করতেছে এরা, লক্ষ টাকা। $65 হচ্ছে ওর লোয়েস্ট, $65 পাবে হচ্ছে $53। 53 ইন্টু 140 দিয়ে গুণ দেন কত হয়, 53 ইন্টু, ক্যালকুলেটার যদি নিয়ে আসি, 53 ইন্টু 140টা কাজ ওর টিভিতে আছে। এত $7,420, নট বাংলাদেশি টাকা, ইন্টু যদি দেই আমি 80 দিয়ে, দ্যাট মিনস 5 লক্ষ, প্রায় 6 লক্ষ টাকা, 5,93,600 টাকা তার কিউইতে। মানে এই টাকাটা তার রানিং, মানে কাজ প্রজেক্ট করতেছে, কাজ শেষ করলেই 5 দিনের ভিতরে প্রজেক্ট শেষ হয়ে যাবে, 5 দিনের ভিতরে। এই যে 5 ডে ডেলিভারি, তার মানে 5 দিনের ভিতরে তার ইনকাম হচ্ছে এইটা, এত টাকা, বাংলাদেশি টাকা। কোন জব আছে বাংলাদেশে যে কিনা আপনাকে 5 লক্ষ টাকা মান্থলি স্যালারি দেবে? বাট তারপরেও ও যে একা কাজ করতেছে তা না, এটা ইম্পসিবল। একা 140টা ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এটা ইম্পসিবল বিষয়। তো আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যদি লক্ষ টাকা ইনকামও করতে চান, আপনাকে কি করতে হবে, আপনার টিম বিল্ড আপ করতে হবে। আর টিম তো আসলে যে কাউকে নিয়ে টিম বিল্ড আপ করা যায় না। যে কাউকে নিয়ে টিম বিল্ড আপ করা যায়, কাজ পারেন না তাকে আপনি সাথে রাখছেন,
বলতেছেন যে ঠিক আছে তুমি সাথে থাকো, তুমি কাজ করো, তাকে নিয়ে তো আমার কাজ হবে না। কাকে নিয়ে কাজ হবে? যে কিনা আমার প্রজেক্ট উঠাই দিতে পারবে। তো ওদের টিম মজবুত টিম, দেখা যাচ্ছে যে প্রফেশনালরা ওদের সাথে কাজ করতেছে, ভালো ভালো প্রজেক্ট করতেছে, ভালো ভালো কনসেপ্ট বিল্ড করতেছে, লোগো ডিজাইন করে করে এই যে ক্লায়েন্টকে দিচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা তো 5 লাখ টাকা দরকার নেই আপনার, আপনি 1 লাখ টাকাই রাখেন। 4 লাখ টাকা বা 5 লাখ টাকা আপনি কি করেন? টিমকে ভাড়া, মানে গ্রাফিক ডিজাইনার হায়ার করেন। অন্যান্য এই যে আপনারা যারা টিমমেট আছেন, আপনাদের ভিতরে যারা ভালো কাজ পারেন, তাদেরকে যদি আমি বলি যে এই কাজটা করেন, আমি আপনাকে এত টাকা দিচ্ছি, করবেন না? তো কনসেপ্টটা ভাই এরকম থাকতে হবে, ব্রড কনসেপ্ট থাকতে হবে। যদি আমি সিম্পল একা কাজ করার টেন্ডেন্সি নিয়ে ফাইবার মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামি এবং চেষ্টা করি খুব ভালো একটা পজিশনে যাব, এটা ইম্পসিবল, নট পসিবল। তো ফাইবার মার্কেট প্লেস ইট ইজ লাইক ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট প্লেস। তো এখানে কাজ আসা যখন শুরু করবে, তখন আপনি কাজ করে কুলাতে পারবেন না। তো আপনাকে এখন থেকেই, শুরু থেকেই এরকম টেন্ডেন্সি রাখতে হবে যে হ্যাঁ, একটা পর্যায়ে যে আমার টিম হবে, একটা পর্যায়ে যে আমি ভালো ভালো লোক হায়ার করব যারা কিনা খুব ভালো কাজ পারে, তাদেরকে নিয়ে আমি কি করব, বিগ অ্যামাউন্টের কাজ, বিগ অ্যামাউন্টের প্রজেক্ট আমি করব। তো টিম বিল্ড করার টেন্ডেন্সিটা এখন থেকেই থাকতে হবে, শুরু থেকেই থাকতে হবে। আর যারা মনে করেন টিম বিল্ড আপ করার টেন্ডেন্সি থাকে না, নিজে করব, নিজে খাবো, নিজে ঘুরবো, তাদের চিন্তাধারাও এরকমই হয়, তাদের কাজ পাওয়ার টেন্ডেন্সিটাও এরকমই হয়। দেখা যাচ্ছে যে তারা ওই বলে না যে একটা কোনো ব্যাংক কুয়োতে নেমে বলে সাগরে নামছি না, এরকম এরকম কিছু একটা নাকি আছে আর কি, উদ্ধৃতিটা আমার আসলে মনে নাই। তো এই কথা হচ্ছে ব্রড থিঙ্কিং করতে হবে, প্ল্যানিং বিগ রাখতে হবে, বিগ প্ল্যানিং করতে হবে। তো আমার কথা হচ্ছে আপনাদের এখানে খুব ভালো ভালো অনেক কয়জন আছেন, আপনাদের ভিতর থেকে যদি আমি কয়েকজন এখান থেকে যদি ভালো কাউকে পেয়ে যাই, আমার টিমে আমি নিয়ে নেবো, আপনাদেরকে বাসায় থেকেই কাজ করাবো, সমস্যা তো নেই। কাজ নিলাম, আমি কাজ নিলাম, আপনাদেরকে দিলাম, বুঝাই দিলাম, কাজ করে দিলেন, তাই না? তো এরকম প্ল্যানিং বিগ রাখতে হবে ভাই। প্ল্যানিং বিগ রাখলে দেখবেন একটা সময় যে হিউজ কাজ পাবেন। তো প্ল্যানিং বিগ রাখার কথা বলতেছি, ক্লাসটাকে ইউটিলাইজ করেন, গভর্নমেন্ট প্রজেক্ট বলে উড়াই দিয়েন না, চেষ্টা করেন এটাকে ইউটিলাইজ করতে। আর আমিও চেষ্টা করবো আমার সাধ্যমতো, আমি জানি না অন্যান্য যারা করাচ্ছে তারা কিভাবে করাচ্ছে, বাট আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি আপনাদেরকে আমার বেস্টটা দেওয়া। আমি চেষ্টা করি, আমি যতটুকু জানি, যতটুকু আমার মাথায় আসে, আমি যে সব জানতা তাও না, যতটুকু জানি আমি আপনাদেরকে জানানো, আমি দিয়ে দেবো, আমি সব দিয়ে দেবো, সব শিখিয়ে দেবো, আমার কাছে যা আছে, আমি কিপটামও করি না, কিন্তু আপনাদেরকে নিতে হবে। অনেক ভালো মানুষ স্যার। আমাকে তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই যে যতটুকু আজকে দেখাইছি, এই বিষয়গুলো নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? মাস্কিং, হেয়ার মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই বিষয়গুলো নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? বাসায় এরকম কিছু প্র্যাকটিস করেন, বাসায় নিজের ছবি দিয়েই আপনার ছবিটাকে কি করবেন, তুলবেন, তুলে আপনি লন্ডনে বসাই দেবেন, লন্ডনে কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড নিয়ে ওখানে বসাই দেবেন, বা সি বিচে নিয়ে বসাই দেবেন, বসাই দিয়ে ট্রাই করবেন ম্যানিপুলেট করেন, ঠিক আছে? পারবেন তো? কি বলেন? আজকে আমি আর কিছু দেখাতে যাচ্ছি না, বিকজ আপনারা কনফিউজড হয়ে যাবেন। আপনাদেরকে একটা আমি গুগল ক্লাসরুমে একটা শিট দেবো, ওই শিটটা ফলো করে আপনারা কি করবেন, ওটা ফর্মটা ফিল আপ করে রাখবেন, নিজেদের লাইনে ফুল লাইনটা ফিল আপ করে রাখবেন, আপনাদের নাম ওয়াইজ, রোল ওয়াইজ আমি এক্সেল শিট একটা দিয়ে দেবো, ওইখানে যেয়ে জাস্ট এডিট করবেন, আর কিছু, ঠিক আছে? যাদের freelancer.com এর অ্যাকাউন্ট আছে, freelancer.com এর অ্যাকাউন্ট দেবেন, যাদের fiverr.com এর অ্যাকাউন্ট আছে, তাদের fiverr.com এর লিংকটা, স্যার আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে। সমস্যা ছিল তো মনে হয়। আগে কেমন ওই আমার হ্যাঁ, বলেন। ওই আমার ফাইবার অ্যাকাউন্ট আমি অ্যাকাউন্ট খুলছিলাম, কিন্তু আমি মিস করে দিয়েছি। এই অ্যাকাউন্টটা পুরো আবার বলতে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, নিশ্চয়ই শোনা যাচ্ছে। আমি ফাইবারে আচ্ছা, আমি যেটা বলতেছি, অ্যাকাউন্ট যাদের আছে তাদেরকে তো আমি ভালো ডিঅ্যাক্টিভেট করতে বলছি না বা বাদ দিতে বলছি না। হ্যাঁ, যদি অ্যাকাউন্ট থাকে আমাকে দেখাবেন, আমি দেখবো, প্রত্যেকটা অ্যাকাউন্ট আমি চেক করবো, যদি অ্যাকাউন্টে কোনো ভুল থাকে বা অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে আমি বলে দেবো, সমস্যা নাই।
ওই এক্সেল শিটটা জাস্ট আপনি ফিল আপ করবেন। এক্সেল শিটটা কিরকম আমি বলে দিচ্ছি, দাঁড়ান দেখা দিচ্ছি আপনাদেরকে। এক্সেল শিটটা হবে হচ্ছে এরকম। আমি একটু যদি ড্রাইভে যাই, এখানে তো ছবিগুলো দিছিলাম আপলোড করে। এই দেখেন স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে স্টুডেন্ট ইনফো দিনাজপুর ব্যাচ, আমাদের দিনাজপুর ব্যাচের স্টুডেন্ট ইনফো। ডেইলি ওয়ার্ক প্ল্যান, আচ্ছা ডেইলি ওয়ার্ক প্ল্যানে এইটা হচ্ছে দিনাজপুর ব্যাচের মনে করেন ওয়ার্ক প্ল্যান। তো আপনাদের আমি এই যে ডেইটা এখানে দিয়ে দেবো 2 লাইনে, আপনাদেরটা দিয়ে দেবো। তো আপনারা কি করবেন, আপনাদের ইমেল দিবেন, আপনাদের মার্কেট প্লেসের ফাইবার লিঙ্ক দিবেন, মার্কেট প্লেসের ফ্রিল্যান্সারের লিঙ্ক দিবেন। ফাইবার লিঙ্ক তো এখনো করি নাই, ফাইবার কালকে করব। তো কালকে করলে ফাইবার অ্যাকাউন্ট, কালকে যদি করি তখন আপনারা ফাইবার অ্যাকাউন্ট করলে তখন ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবেন এখানে। তো যেটা যেটা আছে আর কি, যেটা যেটা আছে সেই সেই ফর্মগুলো আপনি ফিল আপ করবেন, যে কত সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট। অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট বলতে ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট, সরি ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট, ফেসবুক অ্যাকাউন্ট মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আছে সেটার লিঙ্ক, তারপর আপনার টুইটার লিঙ্ক, তারপর আপনার বিহান্স লিঙ্ক। বিহান্স তো আমরা সবাই করছি নাকি, কি বলেন? বিহান্স জি স্যার। বিহান্স যারা যারা করি নাই, বিহান্সের অ্যাকাউন্ট ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে বিহান্সের অ্যাকাউন্ট করে ফেলবেন। বিহান্সের অ্যাকাউন্টে পোর্টফোলিও আপডেট থাকতে হবে। পোর্টফোলিও আপডেট না থাকলে মার্কেটিং করে কিন্তু কাজ পাবেন না। কারণ কি, বিহান্স অনেক সময় ক্লায়েন্ট আপনার বিহান্স অ্যাকাউন্ট দেখতে যাবে বা আপনার পোর্টফোলিও দেখতে যাবে। ক্লায়েন্ট বলবে যে আপনি দেখি আগে কি কি কাজ করছেন। সো আপনি কি করবেন, আপনার বিহান্সের লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দেবেন, তাহলেই আপনার পোর্টফোলিও শো হয়ে যাবে। ওটাই আপনার পোর্টফোলিও। ওকে, তো বিহান্সের পোর্টফোলিওতে ডিজাইন আপলোড করে রাখতে হবে। আপলোড যদি না থাকে তাহলে তো আর দিয়ে লাভ নেই। বিহান্সের লিঙ্ক যাদের আছে তাদের দিবেন। ড্রিবল যদি কারো থাকে, ড্রিবল সবার হয়তো বা নাই, ড্রিবল যদি কারো থাকে ড্রিবলের অ্যাকাউন্টের লিঙ্ক দিলেন। লিঙ্কডিন থাকলে, লিঙ্কডিন তো আছে মনে হয় সবার, লিঙ্কডিনের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। প্রিন্টারেস্ট যদি থাকে প্রিন্টারেস্ট দিয়ে দেবেন, ইনস্টাগ্রাম দিয়ে দেবেন। আর এই যে এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি আপনাদেরকে কাজ দিতে পারি। ডেলি মনে করেন যদি কোনো কাজ দেই এখানে দেব, কোন ক্যাটাগরির ভিতরে এই কাজটা পড়ছে, বুক কভার, লোগো বা বিজনেস কার্ড এরকম থাকবে। তো আপনারা কি করবেন, ওই প্রজেক্টে পার্টিসিপেট করবেন। তো এটা আমি এখনো দিচ্ছি না, এটা একটা জাস্ট দামি প্রজেক্ট হিসাবে আছে, এগুলো দিয়ে রাখছি। তো এরকম একটা ফর্ম, এক্সেল ফর্ম আপনাদেরকে দেবো। এই ফর্মটা মনে করেন আপনারা জাস্ট নিজেদের নামের পাশ দিয়ে ফিল আপ করে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে যে লিঙ্কগুলো আছে সেগুলো যাদের যাদের যা যা লিঙ্ক আছে অলরেডি সেগুলো ফিল আপ করে রাখবেন। তো এটা আমি রাত্রের ভিতরে হয়তো দিয়ে দেবো, রাত্রে এটা ফিল আপ করে আমাকে জমা দেবো। আচ্ছা, আবারও বলতেছি, এটা তো আমি দিয়েই দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, আজকে প্র্যাকটিস করবেন, কালকে যেন আমাকে আপনারা কোশ্চেন করতে পারেন। কারণ আমি এটা নিয়ে বারবার কেন কথা বলতেছি, বিকজ মাস্কিং যদি আমি না বুঝি, ব্রাশ যদি না বুঝি, মাস্কিংয়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কখন পেইন্ট করতে হবে সেটা যদি না বুঝি, তাহলে ফটোশপ করতে যেয়ে আমার অনেক হিমশিম খেতে হবে, ফটোশপে অনেক প্রবলেম ফেস করব। আর যদি আমি ব্রাশ বুঝি আর যদি মাস্কিং বুঝি, ফটোশপ আমার পুরোটা কমপ্লিট করাই দিতে মাত্র কয়েকদিন লাগবে। ফটোশপে আপনি মাস্টার হয়ে যাবেন কয়েকদিন, যদি আমি এই কটা জিনিস ভালোভাবে বুঝি আর। ওকে, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। কালকে আমাকে নতুন নতুন কিছু বানায়া দেখাবেন। নতুন নতুন কিছু বানায় দেখাবেন বলতে আমি বোঝাচ্ছি ম্যানিপুলেশন। এই যে যেমন লোকটাকে ধরে নিয়ে অন্য জায়গায় বসায় দিলাম, আপনাকে ধরে নিয়ে আপনি কি করবেন, অন্য জায়গায় বসায় দেবেন। ছবিতে লন্ডনে বসায় দেবেন, দুবাইয়ে বসায় দেবেন। মানে আগে ছবি খুঁজবেন যে ছবির প্রসপেক্টিভ ভিউয়ের সাথে যায় কিনা। এমনি একটা ছবি নিয়ে বসায় দিলে তো আর হবে না। তো প্রসপেক্টিভ ভিউয়ে যে ছবিটা যাবে সেই ছবিতে আপনি কি করবেন, ম্যানিপুলেট করে আপনাকে অ্যাডজাস্ট করে দেবেন। যতটুকু আজকে দেখানো হয়েছে এতটুকু প্র্যাকটিস, আমি বেশি কাজ দিলাম না, ভাবছিলাম আরেকটা কিছু দেখাবো, বাট মনে হচ্ছে এটাই বেশি হয়ে গেছে। তো এতটুকুই প্র্যাকটিস করুন। ব্যাকগ্রাউন্ড রিমুভ, অন্য একটা ছবিতে নিয়ে অ্যাডজাস্ট করা, অন্য একটা ছবিতে নিয়ে বসানো, মাস্কিং, ভালোভাবে এই জিনিসটা প্র্যাকটিস করবেন। কালকে আমরা ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং একটা গিগ ক্রিয়েট করব এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর, এবং এটা করতে করতে আমরা আপনাকে এক্সপ্লেন করে দেবো যে কীভাবে ফাইবারে গিগ ক্রিয়েট করবেন এবং কীভাবে ফাইবার মার্কেট প্লেসটা চলে। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। কালকে আবার সবার সাথে দেখা হবে। যদি কারো কোনো প্রবলেম থাকে থাকতে পারেন, আমাকে প্রবলেম বলুন, আমি এই জিনিসগুলো সলভ করে দেবো, সমস্যা নেই। আপনারা স্যার একটা স্ক্রিনটা শেয়ার দেবো স্যার। ওকে, অ্যাটেন্ডেন্স হয়েছে স্যার, অ্যাটেন্ডেন্স। ও অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
কারা কারা জানি এসে আবার চলে গেছে, তো সবাই আসছিল। আচ্ছা, বিপ্লব রয় ভাই আসি? বিপ্লব রয় ভাই নাই। তারপরের জন মনির ভাই আসি? আচ্ছা স্যার। ও, মনির ভাই আছে। আচ্ছা, তারপরের জন শেবু রয় ভাই আছে। তারপরের জন জুলফিকার আলী আছে। স্যারও আছে, সাথে আছে। আচ্ছা, তারপরের জন সাইম হোসেন। সাইদ হোসেন ভাই আছেন? জি স্যার আছি। তারপরের জন ইসমাইল হোসেন ভাই। আচ্ছা স্যার। তারপরের জন আখতারুল ইসলাম। আখতারুল ইসলাম ভাই তো আছে। স্যার হ্যাঁ, হাবিবুর রহমান। হাবিবুর রহমান নাই, হাবিবুর রহমান চলে গেছে। হাবিবুর রহমান। তারপরের জন শামীম আক্তার ভাই আছে। তারপরের জন সাজিদ খান আছে। তারপরের জন হাবিব রবি ভাই আছে। আছে স্যার। কাল মাহাদি। আবু কায়েম ভাই আছে? আবু কায়েম ভাই নাই, আসছিল তো, আয়সা চলে গেছে। আচ্ছা, তারপরের জন আলামিন ভাই আছে? স্যার আল মাহাদি স্যার। আল মাহাদি আসে নাই এখন। আচ্ছা, আলামিন ভাই আছে? আছে। আচ্ছা, আবু কায়েম ভাই আছে? আচ্ছা, তারপরে সাগর রহমান। জি ভাই আছি। তারপরের জন সাজুন তো আছে। সোহানুর রহমান তো আছে। রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম নাই। তারপরের জন আছে স্যার, আল মেহেদি। আচ্ছা, ঠিক আছে। আল মেহেদি ভাই আছে? আল মেহেদি জি স্যার আছে স্যার। আচ্ছা, তারপরের জন সালে এমনি মহিউদ্দিন ভাই। স্যার উনি মেসেজ দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। সুলতানা রাজি আপু আছে? জি স্যার। তারপরের জন ননি আপু তো আছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি সবাই আমরা আছি। তিনজন মনে হয় চলে গেছে। ওকে। হ্যাঁ, কি জানি দেখাতে যাচ্ছিলেন, দেখেন। ছুটি যেতে পারেন যদি কারো বিরক্ত লাগে। হ্যাঁ, এই তো পারফেক্ট হয়েছে। ওই যে পারফেক্ট বলতে যে নিচে গোলায় ফেলছে। হ্যাঁ, নিচে গোলায় গেছে। তো নিচে গোলায় গোলায় গেলে ওটাকে ম্যানুয়ালি তোমাকে একটু আবার মাস্কিং এ যে মাস্কটা রিমুভ করে, মানে ওটা রিমুভ করে দিতে হবে আর কি। এই তো, এটাও সুন্দর হয়েছে। একটু চুলের, হ্যাঁ মনে হয় আরেকটু ইয়া করে দিতে হতো। এটাও পারফেক্ট হয়েছে। আমি শর্টকাট টেকনিক দেখাই দেবো। আমি এখনো শর্টকাট টেকনিক দেখাই নাই। আমি শর্টকাট টেকনিক দেখাই দেবো, ওকে? কিন্তু অ্যাটলিস্ট বাসায় প্র্যাকটিস করেন। স্যার আমি কিন্তু লেয়ার কপি করছিলাম স্যার, তারপরেও হলো না কেন বুঝলাম না। কিন্তু লেয়ার বারবার কপি করলে স্যার সাদাটা মানে হ্যাঁ, পিছনে সাদাটাও চলে কিরকম যেন। আসবে। সাদাটাও চলে আসবে যদি আমি হ্যাঁ বারবার কপি করি। সাদাটাও দেখবেন চলে আসবে। স্যার সলভ সলিউশন, হ্যাঁ যান, ওখানে যান। হ্যাঁ, ওই লেয়ার মাস্কটা ধরেন। লেয়ার মাস্ক উপরেরটা হাইড করেন আগে। উপরেরটা হাইড করেন। হ্যাঁ, লেয়ার মাস্ক উপরেরটা ডিলিটই করে দেন। হ্যাঁ, উপরেরটা ডিলিটই করে দেন। হ্যাঁ, লেয়ার মাস্কটা ধরেন। ধরার পর ব্রাশ টুলটা ধরেন। ব্রাশ টুল ধরা আছে? হ্যাঁ, এখন ওই যে ব্রাশের ব্রাশ টুল ব্ল্যাক ধরা আছে, ওকে। এখানে ব্রাশের অপাসিটি তো এখানে দেওয়া আছে নরমাল। আচ্ছা, ওই দেখেন মোড, হ্যাঁ নরমাল মোডে যে লেখেন ওভারলে, ওভারলে চুজ করেন। ওভারলে, হ্যাঁ ওভারলে। এখন কি করেন, কানিগুলো আস্তে আস্তে পেইন্ট করে দেন। সফট করে দিতে হবে, সফট ব্রাশ নিতে হবে, সফট ব্রাশ। হ্যাঁ, আমি টেকনিক শিখাইলাম না কিভাবে? আমি টেকনিক কি শিখালাম? বেশি বেশি হয়ে যাচ্ছে। এর এত বেশি দিলে হবে না, তোমার অপাসিটি কমাই দিতে হবে। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড। তোমারটা কি লেটেস্ট ভার্সন নাকি? অপাসিটি কমাই দিতে হবে। ওভারলে দিছো তো নাকি? ব্ল্যাক পেইন্ট করতেছো না হোয়াইট পেইন্ট করতেছো? হোয়াইট পেইন্ট করো, হোয়াইট হোয়াইট। হ্যাঁ, এবার এবার কি করো, হ্যাঁ এই তো।
12টা বেজে গেছে। ওভারলে দিছো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, থাক থাক থাক, আর কিছু করো না। আচ্ছা তুমি কপি দিছো, কপি দেওয়ার ফলে এখন চুলের, হ্যাঁ চুলের ওখানে হোয়াইট পেইন্ট করো, ভিতরে 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 ওভারলে দিয়ে হোয়াইট পেইন্ট করে দাও, ওভারলে দিয়ে ভিতরে চুলের, হ্যাঁ ওই সাইডগুলো, কারণ একদম একদম আগাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ফ্রাই হয়েই যাবে, তো এগুলো আর ওইভাবে ফিরে নিয়ে আসতে চাই লাভ নেই। ওভারলে দিলে এই যে ভিতরের যেগুলো ফ্রাই হয়ে গেছে সেই জিনিসগুলো অনেকটা চলে আসবে। ওভারলে দিছো তো না? হ্যাঁ, ঠিক আছে। অপাসিটি কমাই দিতে পারো, অপাসিটি কমাই দিতে পারো, হ্যাঁ অপাসিটিটা কমাই দাও, সফট করে দাও একদম। ভিতর দিক থেকে পেইন্ট করো এখন ওভারলে দিয়ে, ভিতর দিক থেকে, হ্যাঁ ভিতর দিক থেকে, এই তো মানে যতটুকু পসিবল আর কি, বেশি করতে গেলে আবার ভেজাল হয়ে যাবে, সো এত বেশি করা যাবে না, ওভারলে দিয়ে যতটুকু পসিবল হয়। এই তো অনেকটাই মনে হচ্ছে বেটার হয়ে গেছে। হ্যাঁ ওই দিকে দিতে হবে, মানে এটা এটা আগে স্যার এটা এটা এখন পার এটা হচ্ছে টেকনিক, কিন্তু ফুল দিলে আবার কি হবে, চুল আবার ইয়ে হয়ে যাবে, ফুল দেওয়া যাবে না, তো ওভারলে দিয়ে আস্তে আস্তে পেইন্ট করে ওটাকে ফিরাই নিয়ে আসতে হবে। তো এমনি কি করি আমি, শর্টকাট টেকনিক দেখা দিচ্ছি না, যে কপি করতে 2টা কপি দিবা, 2টা, মানে লেয়ারটা মাস্কিং করার পর দুইটার বেশি দেওয়ার দরকার নেই, 2টার বেশি দিলে ওই যে হোয়াইট গুলো ফিরে আসবে, এই হচ্ছে টেকনিক। আমরা ওকে স্যার, থ্যাংক ইউ। রিসার্চিং এর কাজ দেখো, রিসার্চিং এর কাজ দেখলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কালকে আমরা ফাইবার মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লোজ করে দিচ্ছি। ভিডিওটা হয়তো বা কিছুক্ষণের ভিতরে আমি আপলোড করে দেবো, আর ফর্মটা ফিল আপ করে রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।